শান্তিপুরের হরিপুর অঞ্চল বাংলার ব্যতিক্রমী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের পৈতৃক বাসভূমি। একসময় এই হরিপুরের পাশ দিয়েই বয়ে চলা হরি নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল বন্দর। সেখান দিয়ে রপ্তানি হতো আশেপাশের অঞ্চলে তৈরি দোল ও চিনি, আর সেখান দিয়েই জলপথে শান্তিপুরী মসলিন শাড়ি সুদূর ব্যাবিলনে গিয়ে সেখানকার অন্তঃপুরচারিণীদের মন জয় করত। তারপর গঙ্গা তার পথ পরিবর্তনের সাথে সাথে এখানকার সামাজিক অবস্থারও পরিবর্তন হতে থাকে। একসময়ের নামকরা গঞ্জ রূপ নেয় একটি শান্ত প্রাকৃতিক গ্রামের। এখনও সে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি গ্রাম। এখানকার সরলমতি মানুষরাই 1327 বঙ্গাব্দে বীর হনুমানের পুজো দিয়ে যে উৎসবের সূচনা করেছিলেন তা আজ হরিপুর অঞ্চলের প্রধান উৎসব হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। বর্তমানে এখানে প্রায় 30টি পুজো হয়, তার মধ্যে বেশিরভাগই রাম সীতা মূর্তি। এছাড়া মহাবলী হনুমান, অকালবোধন ইত্যাদি মূর্তি রয়েছে, যা যে কোনো মানুষকেই বিমোহিত করবে। এই পরিক্রমায় আমরা তুলে ধরব সেই সব নয়নাভিরাম মূর্তিগুলি। পরিক্রমার শুরুতেই আমরা এসে পৌঁছলাম হরিপুর মনসাতলার শ্যামা সংঘের পুজো মণ্ডপে। শ্যামা সংঘ তাদের রাম সীতা মূর্তির পুজো উপলক্ষে এখানে রচনা করেছেন জীবন্ত মডেল সহযোগে এক দৃশ্যকল্পের। আপনারা দেখুন সেই সমস্ত দৃশ্যাবলী। দর্শন করছেন হরিপুর শ্যামা সংঘের রাম সীতা মূর্তি। তাদের লাল পাহাড়ির দেশ আপনারা দেখলেন, এখন দেখছেন হরিপুর শ্যামা সংঘের রাম সীতা মূর্তি। আপনাদের জানিয়ে রাখি, এই শ্যামা সংঘই প্রতি বছর রামনবমী শ্রেষ্ঠ সম্মানের মাধ্যমে এখানকার এই উৎসবকে আরও সুন্দর করার চেষ্টায় প্রবৃত্ত রয়েছেন। সেখান থেকে আমরা চলে এলাম রঘুনাথপুরে। দর্শন করছেন রঘুনাথপুর মডার্ন ক্লাবের রাম সীতা মূর্তি। শোভাযাত্রার জন্য বিখ্যাত রঘুনাথপুর মডার্ন ক্লাব। দর্শন করছেন মডার্ন ক্লাবের রাম সীতা মূর্তি। মডার্ন ক্লাবকে পেছনে রেখে আমরা এলাম রঘুনাথপুরেরই মিলন সংঘের রাম সীতা দর্শন করতে। রঘুনাথপুর মিলন সংঘও উল্লেখযোগ্য শোভাযাত্রার জন্য গোটা হরিপুর অঞ্চলে প্রসিদ্ধ। দর্শন করছেন রঘুনাথপুর মিলন সংঘের রাম সীতা মূর্তি।
রঘুনাথপুরের পর আমরা এবার সুভাষ সংঘের মণ্ডপের সামনে এসে দাঁড়ালাম। সেখানে ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। তার মধ্যেই বিরাজ করছেন রাম, সীতা এবং লক্ষ্মণ। হরিপুর সুভাষ সংঘ। সেখান থেকে আমরা এবার ঘোষপাড়া সবুজ সংঘের মণ্ডপ সজ্জার সামনে। ঘোষপাড়া সবুজ সংঘ আরাধনা করেন মহাবলী হনুমানের। দুই কাঁধে রাম এবং লক্ষ্মণকে নিয়ে মহাবলী হনুমান। আয়োজক ঘোষপাড়া সবুজ সংঘ। পুরাতন ঘোষপাড়া সবুজ সংঘের মহাবলী হনুমানের মূর্তি আপনারা দর্শন করলেন। সেখান থেকে আমরা এবার চন্দ্রবিন্দু ক্লাবের পুজো দেখতে এলাম। রামনবমী উপলক্ষে চন্দ্রবিন্দু ক্লাব রচনা করেছেন এই নয়ন শোভন রামের বনবাস ফেরত দৃশ্যাবলী। কি সুন্দর সুন্দর ভাবনার মূর্তি, ততোধিক সুন্দর মূর্তিগুলিও। চন্দ্রবিন্দু ক্লাব। এরপর আমরা চলছি সরস্বতী সংঘের পুজো দর্শনে। একটু ব্যতিক্রমী আয়োজন। সরস্বতী সংঘ তাদের পুজো উপলক্ষে রামচন্দ্রের অকাল বোধনের আয়োজন করেছেন। দর্শন করছেন সেই রামচন্দ্রের অকাল বোধন মূর্তি। যদিও রামনবমীর এই দিনটি বাসন্তী নবমীও বটে। কি অপরূপ মূর্তি শান্তিপুরের মৃৎ শিল্পীরা ফুটিয়ে তুলেছেন। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক।
সরস্বতী সংঘের পর আমরা এলাম বকুলতলায়। বকুলতলা ABCD ক্লাব, তারা আরাধনা করেন মহাবলী হনুমানের। বুকেতে রাম সীতা নিয়ে বসে রয়েছেন মহাবলী হনুমান, আরাধনা করেন বকুলতলা ABCD ক্লাব। বকুলতলা থেকে আমরা চলে এলাম হরিপুর ঢাকাপাড়া অঞ্চলে। হরিপুর ঢাকাপাড়ায় স্কুল মাঠে হরপ্রসাদ স্মৃতি সংঘের মণ্ডপ সজ্জার সঙ্গে আমরা এখানে পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে প্রচুর সংখ্যক মানুষ ভিড় করিয়েছেন। আর যেখানে প্রচুর মানুষ সেখানে তো মেলা, খাবার দোকান ইত্যাদি থাকবেই। দর্শন করছেন হরপ্রসাদ স্মৃতি সংঘের মণ্ডপ সজ্জা। হরপ্রসাদ স্মৃতি সংঘ আরাধনা করেন রাম সীতা মূর্তির। সীতাকে ঘোড়ার গাড়িতে চাপিয়ে রাম চলেছেন। হরপ্রসাদ স্মৃতি সংঘের ভাবনায় দর্শন করলেন। সেখান থেকে আমরা চলে এলাম মাঝের পাড়ায়। মাঝের পাড়ার কল্লোল স্মৃতি সংঘ। কল্লোল স্মৃতি সংঘ আরাধনা করেন মহাবলী হনুমানের। এখানেও সেই মহাবলী হনুমান বুক চিরে দেখাচ্ছেন, তার বুকে রয়েছেন প্রভু রামচন্দ্র। সেখান থেকে আমরা চলে এলাম হরিপুর পালপাড়ায়। পালপাড়া ইয়ং স্টাফ আরাধনা করেছেন এই রাম সীতা মূর্তির। দর্শন করছেন পালপাড়া ইয়ং স্টাফের রাম সীতা মূর্তি। আমরা প্রতিটি জায়গাতেই লক্ষ্য করছি শুধু রাম সীতা নয়, তার সঙ্গে একটা দৃশ্য রচনা করা হয়েছে। সেই দৃশ্য অনুযায়ী মৃৎশিল্পীরা তাদের নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন এই সমস্ত মূর্তিগুলি।
পরবর্তী দর্শনে হরিপুর হাই স্কুল পাড়া যুবক বৃন্দ সংঘ। এটিও অত্যন্ত সুন্দর নয়নাভিরাম মূর্তি। রাজবেশে শ্রীরামচন্দ্র এবং সীতা দেবী আরাধনা করেছেন হরিপুর হাই স্কুল পাড়ার যুববৃন্দ সংঘ। রক্ষাকালীতলার বালক সংঘের মূর্তি দেখুন। এখানে রামের পাশে সোনার সীতার অনুপস্থিতিতে সোনার সীতা দিয়ে যজ্ঞ হয়েছিল, সেই মূর্তিকেই তারা ফুটিয়ে তুলেছেন। কি সুন্দর সুন্দর ভাবনার এই সমস্ত মূর্তিগুলি অসামান্য দক্ষতায় শিল্পীরা ফুটিয়ে তুলেছেন। যুব কল্যাণ মহিলা সংঘ, কি অপূর্ব রাম সীতা মূর্তি দেখুন। এই মূর্তিটি খুব একটা বড় নয়, কিন্তু এত সুন্দর, এত নিপুণ দক্ষতায় শিল্পী এ মূর্তি তৈরি করেছেন, যার দিকে চেয়ে থাকতে হয়। এরপর বজরংবলী সংঘ, স্বভাবতই যে নাম, সেই নামের আয়োজনে বজরংবলী মূর্তিই হবে। বজরংবলীর মূর্তি আরাধনা করেন বজরংবলী সংঘ। সেখান থেকে আমরা এলাম বুড়ো বটতলায়। দর্শন করছেন বুড়ো বটতলার রাম সীতা মূর্তি। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড় শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। এবারের দর্শনে তরুণ সংঘ।
তরুণ সংঘের রাম সীতা মূর্তি। রাম এখানে রাজা এবং সীতা হলেন রানী। বামেতে সীতা দেবীকে নিয়ে শ্রীরামচন্দ্র অধিষ্ঠান হয়েছেন তরুণ সংঘের আয়োজনে। এবারের দর্শন হালদারপাড়া রবীন্দ্র সংঘ। মহাবলী হনুমান একটু অন্য রূপে। পরবর্তী দর্শনে নিউ সূর্য সংঘ। নিউ সূর্য সংঘ আরাধনা করেন মহাবলী হনুমানের। দর্শন করছেন নিউ সূর্য সংঘের মহাবলী হনুমানের মূর্তি। এবারের দর্শনে হরিপুর বিলের ধার পাড়ার 3 মূর্তি সংঘের ভদ্রকালী মূর্তি। কাঁধে রাম লক্ষ্মণ এবং মাথায় ভদ্রকালীকে নিয়ে মহাবলী হনুমান মহি রাবণের কারাগার থেকে চলে আসছেন। আরাধনা করেন বিলের ধার পাড়ার 3 মূর্তি সংঘ। এই মূর্তিটিও অনন্য সুন্দর। তিন মূর্তি সংঘের ভদ্রকালী মূর্তি আপনারা দর্শন করছেন। হরিপুরের রামনবমী উপলক্ষে এই সমস্ত পুজো বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে। এখনকার দর্শনে নীলকুঠিপাড়া, নীলকুঠিপাড়ার নীল সংঘ। বনবাসের পর ফিরে এসে শ্রীরামচন্দ্রের আবার রাজ্য অভিষেক। এই সমস্ত ভাবনা এবং মূর্তিগুলি যা দেখলে সত্যিই ভালো লাগে। আমরা রয়েছি নীলকুঠিপাড়াতেই। এখনকার দর্শনে আমরা কজন সংস্থার রাম সীতা মূর্তি।
শ্রীরামচন্দ্র এবং সীতা। এবারের দর্শনে হরিপুর সুন্দর একাদশের রাম সীতা মূর্তি। শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক তারা ফুটিয়ে তুলেছেন প্রায় 15টিরও বেশি এই মূর্তি দিয়ে। যেমন ভাবনা তেমন তার প্রকাশ। মোবাইলের মাধ্যমে হয়তো আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন না বিশাল এই মূর্তিটি কতটা সুন্দর। সেখান থেকে আমরা এলাম রেনেসাঁস ক্লাবের বজরংবলী মূর্তি দর্শন করতে। রেনেসাঁস ক্লাব হরিপুরের রামনবমীর শোভাযাত্রায় একটি উল্লেখযোগ্য নাম। আপনাদের জানিয়ে রাখি, রেনেসাঁস ক্লাবের মতোই হরিপুরের শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাব এবং বারোয়ারি তাদের নিজস্ব চিন্তাভাবনার প্রকাশ ঘটান। বিশেষত রেনেসাঁস ক্লাবের শোভাযাত্রায় আমরা দর্শন করি, আমরা দেখতে পাই বিভিন্ন নতুন নতুন ভাবনার উপস্থাপনা। সেই রেনেসাঁস ক্লাবের বজরংবলী মূর্তি আপনারা দর্শন করছেন। সেখান থেকে আমরা এলাম বিশ্বসুখপল্লীতে। বিশ্বসুখপল্লীতে রামলালার আরাধনা করা হয়েছে। অযোধ্যার রামলালার মূর্তির আদলে এখানে শ্রীরামচন্দ্রের মূর্তি উপস্থাপনা করা হয়েছে। সেখান থেকে আমরা এলাম বুড়ো বারোয়ারি দর্শন করতে। হরিপুর অঞ্চলের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম বুড়ো বারোয়ারির রাম সীতা মূর্তি। এবারের দর্শনে বিকাশ স্মৃতি একাদশ ইয়ং স্টাফ। কত বৈচিত্র্যপূর্ণ ভাবনা। এক রামনবমীকে কেন্দ্র করেই কি সুন্দর সুন্দর ভাবনার প্রকাশ ঘটান এখানকার মানুষজনেরা। কখনো গুপ্তিপাড়ার শিল্পীরা, কখনো দিকনগরের শিল্পীরা এবং শান্তিপুরের শিল্পীরা সেই সমস্ত ভাবনার প্রকাশ ঘটান তাদের শিল্পকর্মের মাধ্যমে। দর্শন করছেন বিকাশ স্মৃতি একাদশের ইয়ং স্টাফের মূর্তি।
পরবর্তী দর্শনে আমরা এলাম হরিপুরের সর্বাপেক্ষা প্রাচীন বারোয়ারি নিমতলা বারোয়ারির রাম সীতা মূর্তি দর্শন করতে। আপনাদের জানিয়ে রাখি 1327 বঙ্গাব্দে এই নিমতলা বারোয়ারিতেই প্রথম মহাবলী হনুমানের পুজো দিয়ে হরিপুরের রামনবমী উৎসবের সূচনা হয়েছিল। পরবর্তীতে সেই উৎসব বা সেই পুজো ছড়িয়ে পড়ে হরিপুরের বিস্তীর্ণ অঞ্চলে। 1327 বঙ্গাব্দের সেই পুজো আজ 1431 বঙ্গাব্দে এসে উপনীত হয়েছে। নিমতলা এলাকাতেই একটি পারিবারিক গোপাল পুজো দর্শন করতে গেলাম আমরা। যেহেতু এই রামনবমীতে সেখানকার মানুষরা দোল উৎসব পালন করেন, তাই সেখানে গোপাল পুজোও অনুষ্ঠিত হয়ে থাকে। দর্শন করছেন একটি পারিবারিক গোপাল মূর্তি। এবারের দর্শনে শিশু সংঘ ক্লাব। অত্যন্ত সুন্দর, প্রচুর সংখ্যক মূর্তি সহযোগে এখানে রাম সীতা রয়েছেন। বিশাল আকার ফ্রেমের মধ্যে রাম সীতাকে উপস্থাপনা করা হয়েছে। এই সমস্ত রামায়ণকে কেন্দ্র করে এই সমস্ত দৃশ্যকল্প রচনা করার জন্যই হরিপুরের রামনবমী এবং বিভিন্ন মূর্তি দেখতে প্রচুর সংখ্যক মানুষ সেখানে ভিড় করেন। হরিপুরের রামনবমী উপলক্ষে এই পুজোটি অনুষ্ঠিত হয় কিন্তু শান্তিপুর পৌর এলাকার মধ্যে। শ্রী দুর্গা মাতৃভূমি সংঘ এবছর থেকেই এই পুজোর সূচনা করলেন। তাদের বক্তব্য, যেহেতু এই পৌর অঞ্চলের রাস্তার ওপর দিয়েই মানুষ হরিপুরে যান তাদের রামনবমী দর্শন করতে, তাই পৌর এলাকা এবং গ্রামীণ এলাকার মধ্যে একটি সংযোগ স্থাপন করতেই তারা এই পুজোর সূচনা করেছেন। অত্যন্ত সুন্দর তাদের মণ্ডপসজ্জা, তার মধ্যে ততোধিক সুন্দর মহাবলী হনুমানের মূর্তি। শ্রী দুর্গা মাতৃভূমি সংঘ, কি অপূর্ব দক্ষতায় শিল্পী করেছেন এই মূর্তি। অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা কাছে থাকলে বুঝতে পারতেন যে কি অসাধারণ এই মূর্তিটি রচনা করেছেন মৃৎশিল্পী। সেখান থেকে আমরা এলাম হরিপুর নতুন রাস্তায় জগৎবন্ধু সংঘের রাম সীতা মূর্তি দর্শনে। দর্শন করছেন নতুন রাস্তার জগৎবন্ধু ক্লাবের রাম সীতা মূর্তি। এখানেও রাম উপস্থিত ছিলেন রাজা হিসেবে। এই পর্বের একদম শেষে আমরা এসে পৌঁছলাম হরিপুর মনসাতলায়।
যে মনসাতলা থেকে আমরা সূচনা করেছিলাম এই পরিক্রমার, আবার গোটা পথ প্রদক্ষিণ করে সেই মনসাতলায় আমরা এসে পৌঁছলাম মনসাতলা হরিপুর যুব সংঘের মণ্ডপ সজ্জার সামনে। হরিপুর যুব সংঘ প্রতি বছরই সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জা উপহার দিয়ে থাকেন। এবছরেও তারা সুন্দর মণ্ডপ সজ্জা করেছেন এবং তার মধ্যে অভিনব একটি রাম সীতা মূর্তি তারা উপস্থাপনা করেছেন। যে মোবাইলটির মাধ্যমে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তেমনই একটি মোবাইল, সেই মোবাইলের মধ্যে রাম সীতা রয়েছেন। হরিপুর যুব সংঘের এই ভিন্ন ভাবনার রাম সীতা মূর্তি দর্শন দিয়েই আমরা শেষ করছি এবারের হরিপুরের রামনবমী পরিক্রমা। এতক্ষণ আপনাদের জন্য ক্যামেরায় ছিলেন সুভাষ শাঁখারি এবং উপস্থাপনা করলাম সত্যনারায়ণ গোস্বামী। জানেন কি, রাধা গোবিন্দ লজ এখন সম্পূর্ণ নতুন সাজে। এমন সুন্দর ব্যবস্থাপনা, এমন সুন্দর আলোকসজ্জা, এমন আরামদায়ক সুন্দর খাবার জায়গা শুধু শান্তিপুরেই নয়, গোটা নদিয়াতে কোথাও পাবেন না। প্রিমিয়াম ক্লাসের প্রতিটি ঘর, অসাধারণ সাজসজ্জা, যা দেখলে আপনি বিমোহিত হয়ে যাবেন। আপনার জীবনের স্মরণীয় মুহূর্তের অংশীদার হয়ে থাকুক রাধা গোবিন্দ লজ। যে কোনো সামাজিক অনুষ্ঠানে, জীবনের বন্ধনে আমরা আছি আপনার সঙ্গে। রাধা গোবিন্দ লজ, অদ্বৈত সড়ক, আগমেশ্বরী মন্দিরের সামনে, শান্তিপুর, নদিয়া। আরো জানতে যোগাযোগ নম্বর 8617421523 অথবা 9153191249।